আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা ইরান বলেছে। ইরানের কোনো খুচরা বা চুনোপুটি সাংবাদিক কথা বললে অন্য কথা ছিল। ইরানের পার্লামেন্ট স্পিকার জনাব গালিবাফ কথা বলেছেন। আপনাদের সামনে তার টুইট রয়েছে। তিনি বলেছেন যে এই যুদ্ধের সরাসরি নিয়ম হলো হয় সব কিছু না হয় কিছুই না। যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারবো না সেখানে অন্য কেউ তেল বিক্রি করতে পারবে না। আমাদের নিরাপত্তা যদি নিশ্চিত ও পাকা না হয় তবে কোনো পরিকাঠামোই নিরাপদ থাকবে না। হরমুজ প্রণালীর নিরাপত্তা তখনই সম্ভব যখন আমেরিকা সেখানে থাকবে না। আমরা বারবার বলেছি যে স্ট্রেট অফ হরমুজের পরিস্থিতি যুদ্ধের আগের মতো থাকবে না। অর্থাৎ গালিবাফ বলেই দিয়েছেন যে আমরা যদি নিরাপদ না থাকি তবে কেউ নিরাপদ থাকবে না। ইরান ইউরোপকে সতর্ক করে দিয়েছে। ইউরোপের দেশগুলোকে ইরান বলেছে যেসব ইউরোপীয় দেশ আমাদের উপর আক্রমণ চালানোর জন্য আমাদের শত্রুকে তাদের মাটি ও আকাশ সীমা ব্যবহার করতে দেবে তারা সরাসরি আমাদের শত্রু হিসেবে গণ্য হবে। ইরান এও বলেছে যে যদি আমাদের ব্রিজ এবং পাওয়ার প্ল্যান্টে হামলা চালানো হয় তবে মনে রাখবেন এই অঞ্চলে যারা আছে সবার পরিকাঠামোর উপর হামলা চালানো হবে। পুরো মধ্যপ্রাচ্যকেই হুমকি দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের কর্মকর্তা বলেছেন সমুদ্রে যত জাহাজের পরিচালক আছেন আপনারা শিশু হত্যাকারী আমেরিকার উপর ভরসা করবেন না। আমরা যে গাইডলাইন জারি করেছি এবং হরমুজের যে পথ নির্দেশ করেছে সেটাই অনুসরণ করবেন। আমার বন্ধুরা, আইআরজিসির কমান্ডার তো এমন হুমকি দিয়েছেন যে এখন মনে হচ্ছে যুদ্ধ অনেক দূর গড়িয়ে যাবে। আইআরজিসির কমান্ডার বলেছেন আমাদের পাওয়ার প্ল্যান্ট ও পরিকাঠামো যদি আরও হামলা হয় তবে আমরা পুরো অঞ্চলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব। শুধু ইরানের কথা বলা হচ্ছে না, আশেপাশে যারা আছেন সবার পরিকাঠামোই হামলা হবে এবং সেখানে আলো নিভে যাবে। মনে হচ্ছে ইরান চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কারণ ইরানের যত কর্মকর্তা আছেন সবাই একই ধরনের বক্তব্য দিচ্ছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টুইট হলো আমাদের প্রতিরক্ষা নীতি একদম পরিষ্কার, চোখের বদলে চোখ। অর্থাৎ শত্রু আমাদের উপর যে ধরনের হামলা চালাবে আমরাও জবাবে তাদের উপর ঠিক তেমনই হামলা চালাবো যেমনটা তারা আমাদের উপর চালিয়েছে। ইরান সরকার এই বিবৃতি দিয়েছে যে যুদ্ধ এখন এক নতুন ধাপে পৌঁছাচ্ছে, এটি এক নতুন মোড়ের দিকে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বড় হুমকি দিয়েছেন। হুমকিটা ছিল এই যে ইরান যদি হামলা চালায় তবে আমরা ইরানের ব্রিজ এবং তাদের যে ইউরেনিয়াম প্লান্ট রয়েছে সেগুলোর উপর হামলা চালাবো। এরপর ইরানের সরকারি কর্মকর্তা মোহাম্মদ মারান্দি এই টুইটটি রিটুইট করে বলেছেন ঠিক আছে, তাহলে এবার কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন, ইউএই এবং ওমান খালি করার সময় এসে গেছে। অর্থাৎ এটি একটি সরকারি সতর্কবার্তা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ইরানের শীর্ষ কর্মকর্তা বলছেন যে এখন আরবদের খালি করতে হবে। এই সমস্ত আরব দেশকে নিজেদের ঘাঁটি খালি করতে হবে, নিজেদের কোম্পানি বন্ধ করে দিতে হবে। ইরান এমন এক বিপজ্জনক মোড় নিয়েছে যা ধারণাও করা যায় না। ট্রাম্প টুইট টুইট খেলত, আজ প্রথমবারের মতো ইরান টুইট টুইট খেলল। ট্রাম্পের সেই হুমকি দেওয়া বক্তব্যকে ইরানি সরকারের আরেক কর্মকর্তা খানদুজি রিটুইট করে লিখেছেন এটা তো কেবল শুরু। আমেরিকার যেসব সেনা নিজেদের ঘর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এসেছে তা তোমার জন্য এসেছে, আর তাদের মৃত্যুতে তোমার কি মাথায় ব্যথা হচ্ছে? তেলের দাম যখন হু হু করে বেড়ে যাবে তখন তোমার কষ্ট আরও বাড়বে। নিজের সৈন্যদেরকে তাদের পরিবারের কাছে ফেরত পাঠাও, নয়তো এক ফোঁটা তেলও তোমাদের ওখানে পৌঁছাবে না এবং আমেরিকার একটা সৈন্য নিজের ঘরে ফিরতে পারবে না। ইরান সরকার এবং আইআরজিসির বক্তব্য দেখে মনে হচ্ছে পরিস্থিতি অনেকটাই বিগড়ে গেছে। এই দেখুন, আল জাজিরাও নিশ্চিত করেছে যে ইরান হুমকি দিয়ে বলেছে যদি আমাদের পাওয়ার প্ল্যান্ট, ব্রিজ ও পরিকাঠামোয় আরও হামলা চালানো হয় তবে আমরা পুরো অঞ্চলে হামলা চালানো শুরু করে দেব। যেসব আরব দেশ আমেরিকাকে সমর্থন করে এবং আরবের যেসব দেশ ইসরায়েল ও আমেরিকার সঙ্গ দেয় সেখানে হামলা শুরু হবে। আমার বন্ধুরা, ছোটবেলায় আমরা একটা গল্প শুনেছিলাম না, আঙুর ফল টক? শিয়াল যখন লাফিয়েও আঙুর ফল পেল না তখন খাওয়ার সময় বদনাম করতে করতে গেল যে আমার তো আঙুর চায় না, আঙুর খুব টক, আঙুরের চেয়ে অন্য জিনিস ভালো। ঠিক একই অবস্থা হয়েছে গোলাপি শুকরের। একবার তার চেহারাটা দেখুন, জোর করে হাঁকডাক দেওয়া ট্রাম্পের মুখের ফোলাভাবটা দেখুন। সে বলেছে আজ সকাল পর্যন্ত বলেছিল যে হরমুজ আমরা নিয়ন্ত্রণ করছি, এখন যখন দেখছে যে ইরান পেছনে হটছে না তখন সে বলছে আমাদের হরমুজের কোনো দরকারই নেই। নাও ভাই নাও, দরকার নেই। দখল নিতে পারল না, তা এখন বলছে দরকার নেই। এরপর সে আরও বলল আমরা ওদের ধ্বংস করে দিয়েছে। আর তারপর বলছে ওরা এখন চুক্তির জন্য রাজি হচ্ছে না, ইরান চুক্তিতে রাজি হচ্ছে না। অথচ এই শুকরটাই এতদিন বলছিল ওরা আমাদের সঙ্গে কথা বলার জন্য ছটফট করছে। তো কোথায় কথা বলার জন্য ছটফট করছে? তুই তো নিজেই উল্টে গেলি। তারপর ডোনাল্ড ট্রাম্প বলল ওরা জলদি আমাদের সাথে কথা বলবে, জলদি আলোচনার টেবিলে আসবে। অর্থাৎ বিষয়টি পরিষ্কার হয়ে গেছে, সারা বিশ্ববাসীকে ইরানের আরও একটি বিজয়ের শুভেচ্ছা। গোলাপি শুকর আবার তার কথা থেকে পোল্টি খেল এবং স্বীকার করে নিল যে ইরান কোনো আলোচনা করছে না। শিপিং ইনসাইডার কোম্পানি অর্গানাইজেশন নিজে বলেছে ভাই এই দেখুন রিপোর্ট,
আমেরিকা আর তাদের দালালেরা বলছে হরমুজ নাকি খোলা আছে, কিন্তু সেখান দিয়ে কোনো জাহাজ যাচ্ছে না। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হরমুজ বন্ধ রয়েছে এবং তা ইরানের নিয়ন্ত্রণে আছে। ওদিকে মোসাদের নতুন ডিরেক্টর লেজ নাড়তে নাড়তে আমেরিকা পৌঁছাচ্ছে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সে ইরানের উপর হামলা চালানোর বিষয়ে কথা বলবে। ইরানকে আক্রমণ করা থেকে আমেরিকা ইসরায়েলকে আটকে রেখেছিল এবং এখনও আটকে রেখেছে। তো এটা পরিষ্কার যে ইসরায়েলও এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপের দিকে গেছে যে ব্রিটেন তাদের দূতাবাস কর্মী এবং নাগরিকদের ইরান থেকে বের করে নিয়েছে। গতকাল ব্রিটেন অনুমতি দিয়ে দিয়েছে, আমাদের ঘাঁটি ব্যবহার করো, ইরানের উপর হামলা করো। এখন বুলগেরিয়াও আমেরিকাকে অনুমোদন দিয়ে দিয়েছে, আমাদের মাটি ও আকাশ সীমা ব্যবহার করে ফাইটার জেটে জ্বালানি ভরো এবং ইরানের উপর হামলা চালাও। ইরানকে এখন সতর্ক হতে হবে। এখন আমেরিকা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে জানিয়ে দিয়েছে যে আমরা ইরানের উপর বড় ধরনের হামলা চালাতে যাচ্ছি, অনেক বড় হামলা, এবং ইরানের যেসব পর্বতমালার চূড়া রয়েছে আমরা সেগুলো উড়িয়ে দিতে যাচ্ছি। আমেরিকা দাবি করেছে যে স্ট্রেট অফ হরমুজে আমরা ইরানের 9টি জাহাজকে পেছনে হটিয়ে দিয়েছি। ইরানের ভেতরে কোন শক্তি কাজ করছে? ইরান তো অলৌকিক কাণ্ড ঘটাচ্ছে ভাই, যেন জাদু হচ্ছে। আমেরিকা মাত্র 3 দিন আগে যে ব্রিজ উড়িয়ে দিয়েছিল, এই দেখুন, ব্রিজ উড়িয়ে দেওয়ার পর রাতারাতি ইরান সেই কাঁচা রাস্তা সমান করে একেবারে চীনাদের মতো রাতারাতি পাকা সড়ক বানিয়ে ফেলেছে। সম্মানিত প্রিয় দর্শক, আমেরিকার গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে রাশিয়া ইরানকে ব্যাপক সাহায্য করছে। সিআইএর যেসব সুবিধা, ঘাঁটি এবং গোপন স্থান রয়েছে সেগুলোর সঠিক অবস্থান জানিয়ে পুরোপুরি তথ্য দিয়ে ইরানের মাধ্যমে হামলা করানো হচ্ছে। ইরান তার পুরো শক্তি দিয়ে হামলা চালাচ্ছে এবং রাশিয়া ইরানকে ড্রোন প্রযুক্তিও শেয়ার করছে। ওদিকে মার্কিন কর্মকর্তাদের এটাও বক্তব্য যে গ্রাউন্ড অপারেশন চালানো ছাড়া আমেরিকা স্ট্রেট অফ হরমুজ নিয়ন্ত্রণ করতে পারবে না। গালফ কোঅপারেশন কাউন্সিলের হিজরা, যে নাকি ফিলিস্তিনিদের জন্য কথা বলতে পারেনি, যে গাজার জন্য টু শব্দও করেনি, সে এখন জাতিসংঘকে বলছে ইরানকে যেন তারা এ অঞ্চলে হামলা বন্ধ করতে বলে। লাল সাগরের দিক থেকে ভারতগামী দুটি জাহাজকে হুতিরা হুমকি দিয়েছিল। সে হুমকির পর জাহাজ দুটি আবার পেছনে ঘুরে চলে গেছে। সম্মানিত বন্ধুরা, আগে এরা বলতো যে আমাদের কোনো সেনা মারা যায়নি, কিন্তু এই ছবিটা দেখুন। ডোনাল্ড ট্রাম্প, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের শীর্ষ কমান্ডার ও নেতারা উপস্থিত রয়েছেন। ইরানের হামলায় যেসব মার্কিন সেনা নিহত হয়েছে তাদের লাশ, তাদের দেহের টুকরোগুলো যখন পৌঁছেছে তখন সেগুলো গ্রহণ করার জন্য ট্রাম্প নিজে উপস্থিত ছিলেন। জর্ডান ও ইসরায়েলের একদম মাঝখান থেকে, অর্থাৎ সীমান্ত এলাকা থেকে একটি বিমান উড্ডয়ন করেছে, ঠিক আছে, এবং সেই বিমানটি ব্রিটেনে গেছে। বলা হচ্ছে ইরানের হামলায় আহত মার্কিন সৈন্যদের বিমানে করে চিকিৎসার জন্য ব্রিটেনে নিয়ে যাওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন তো এখন সব বিমান সংস্থাকে নির্দেশ দিয়ে দিয়েছে যে জর্ডানের উপর দিয়ে যেন কোনো বিমান না ওড়ে। ওদিকে ইরান আরও এক দাঙ্গাবাজকে ফাঁসি দিয়ে দিয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে আমেরিকা ও ইসরায়েলের ইশারায় ইরানে দাঙ্গা উস্কে দিয়েছিল। ইরান বলেছে যে তাদের যে পিক্স মাউন্টেন রয়েছে সেখানে কোনো অবৈধ কাজকর্ম হচ্ছে না এবং সেখানে কোনো ইউরেনিয়ামের কেন্দ্রও নেই। ফ্রান্সের শিপিং কোম্পানি তো আরেক খেলা খেলে দিয়েছে। আগে তারা প্রতি কন্টেনারের জন্য মাত্র $65 নিত, এখন তারা সেই দাম বাড়িয়ে প্রতি কন্টেনারের খরচ $1500 করে দিয়েছে। এটা তো কেবল শুরু, এখন দেখো সামনে আর কি কি হয়। তেহরানে যে জুম্মার নামাজ হয়েছে সে নামাজের পর ইমাম যে ভাষণ দিয়েছেন, যে ইমামের নাম হাজি আলী আকবরী, তিনি জুম্মার ভাষণে স্পষ্ট ভাষায় বলেছেন খামেনির হত্যাকাণ্ডে যারা ভূমিকা রেখেছে আমরা তাদের সবাইকে জাহান্নামে পাঠাবো। এখন সীমান্তের কাছে ইরানের যেসব গ্রামে দূর দূরান্তে ইরানি গ্রামবাসীরা থাকেন, এই দেখুন তারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছে অস্ত্র রয়েছে, তারা অস্ত্রে গুলি ভরছেন। তাদের বিশ্বাস যে আমেরিকা গ্রাউন্ড অপারেশন চালাবে, তাই তারা নিজেদের দেশের জন্য লড়াই করা ও প্রাণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সম্প্রতি একটি বয়ানে বলেছেন যে ইরানের সাথে যা ঘটল তা দেখে যেসব দেশের কাছে পরমাণু অস্ত্র নেই তারা এখন ভাবছে ইরানের কাছে পরমাণু অস্ত্র না থাকা সত্ত্বেও যখন তাদের সাথে এমন ঘটনা ঘটছে, তখন ভবিষ্যতে যদি আমাদের সাথে এমনটা হয় তবে আমরা কিভাবে নিজেদের সুরক্ষিত করব। তাই এখন তারা চিন্তাভাবনা করতে বাধ্য হচ্ছে যে তাদের কাছে পরমাণু অস্ত্র থাকা উচিত। ওদিকে ইরান ইরাকের উপর আক্রমণ শুরু করে দিয়েছে, আর হামলা শুরু হতেই আমেরিকা তা আটকানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, জর্ডানের সাইরেন বাজছে। ইরানের এই 2 জন সৈনিক একটি বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা করছিলেন, কিন্তু তা না পেরে বিস্ফোরণ ঘটে এবং দুজনেই মারা যান। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।